চারিদিকে অন্ধকার হয়ে গেল কালো, বিয়ে বাড়িতে জামাই কেন রেগে গেল? তো চলো প্রথম থেকে তোমাদেরকে বলি। আজকে আমি যাব দীর্ঘনগর বিয়ে বাড়ি, তাই স্যুট বুট পরে সকাল করে রেডি হয়ে গেলাম। তো চলো আজকে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, কানে শুনি ডিজে মুখে গায় বাউল, আমাকে তোমরা চেনো না, আমি সে রাহুল। তাই প্রথমে আমি পার করে দিলাম কুলুটের সাইনবোর্ড, তারপরই চলে এলাম দীর্ঘনগরের একবারে শেষ মাথায়। এবার আমি যাব এই ঢালাইয়ের রাস্তা দিয়ে, সামনে যে রাস্তাটা যাচ্ছে ওটা কিন্তু কুসুমগ্রাম যাওয়ার রাস্তা। এই দেখো এই ঢালাই রাস্তা দিয়ে একদম যাব মাদ্রাসার দিকে। তোমরা তো অনেকেই চেনো, যাদের দীর্ঘনগর বাড়ি অবশ্যই তোমরা চিনবে। তারপরে আমি ভাবলাম আমার মুখটাও একটু তোমাদেরকে দেখাই। আমি জানি তোমরা আমার মুখ দেখতে চাও না, তাও জোর করে একবার দেখিয়ে দিলাম। আর ওই দেখো ওইটা কিন্তু বিয়ে বাড়ি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর বিয়ে বাড়িতে ঢুকেই দেখছি আমরা গপ গপ করে খাবো বলে আমার বড়দা কিভাবে রান্না করছে। দেখো সত্যি রাঁধুনিটা কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে। আমি যেই খাবার কথা বলেছি আর জানি না এরা কোথায় ছিল, ছুটে চলে এসেছে। এদের তো কাজের কিছুই নাই, শুধু খায় আর খায় আর মুখে ফিল্টার মেরে বেড়ায়। এদিকে ক্যামেরাটা ঘোরাতেই দেখি আমার ভাগ্নিকে কত সুন্দর লাগছে, তাই বললাম তোমার নজর লেগে যাবে, মুখটা ঢেকে রাখো। আমি আবার ক্যামেরাটা যেই ডান দিকে ঘুরিয়েছি, এদিকে আবার দেখছি আবির ভাগ করার প্রতিযোগিতা চলছে। তার কিছুক্ষণ পরই আমি বাইরে দেখছি কারা যেন বলা কওয়া করছে, তুই একবার লাচলো। তাই আমি ভাবলাম এখানে মনে হয় ডান্স হবে, তাই ক্যামেরাটা এনে দেখছি হ্যাঁ সত্যি তো এখানে তো ডান্স চলছে। তোমরা হয়তো মনে মনে ভাববে ওরা কি গানে ডান্স করছে, তাই আমি তোমাদেরকে বলে রাখি ওরা ডান্স করছে উঠ যায় রাজাজি, যেটা ভীষণ ভাইরাল হয়েছিল। যখন ওদের ডান্স দেখার পর দেখছি আর ভালো লাগছে না, তাই আমি ফোন করলাম প্রসেনজিৎ স্যারকে। এদিকে ফোন না করতে করতেই দেখছি কোথা থেকে যেন ডুপ্লিকেট টাকলাওয়ালা প্রসেনজিৎ চলে এসেছে, যে ডান্স করছে মেঘা ও মেঘা। গান যেমনই হোক ডান্স কিন্তু একরকমই চলবে, যে যা বলে বলুক লোকে, ডান্স আমার চলবে একইভাবে। তারপরই আমার ভাগ্নিগুলো বলছে ও মামা ওকে তাড়িয়ে দাও, না হলে আমরা ডান্স করব কি করে। আমি দেখছি ওকে তাড়াতে গেলে আমার মাথায় ও বাজ ফেলিয়ে দেবে, তাই আমি পালিয়ে এলাম। এদিকে এসে দেখি দিঘির পাড়ে একটা অজগর সাপ যেন ঘাটের কাছে ঘুরঘুর করছে, তাই আমি ওকে তাড়িয়ে দিলাম। তোমাদেরকে দেখাই একবার দিঘিটা, তোমরা দেখো কত সুন্দর। এটা কিন্তু দীর্ঘনগরের দিঘি, দীর্ঘনগর নামটা হয়েছে কিন্তু এই দিঘির কারণে। আর এই দিঘির পাশে চারিদিকে যে বাড়িগুলো রয়েছে, এই বাড়ির প্রত্যেকটা জায়গাতেই এরকম একটা করে দিঘিতে নামার জন্য গলি রয়েছে। গলির কথা বলতে না বলতেই দেখি বর এসে হাজির, আবার দেখি রেগে গিয়েছে। আমি বললাম কি হলো, তারপরে আমাকে একজন বলল ওরা চাঁদা নেবে বলে দাঁড়িয়ে রয়েছে। আমি তখনই বরযাত্রী গুলোকে ডেকে দিলাম, আমি বললাম এসো দেখো এখানে মেয়েগুলো বলছে আমাদের টাকার দরকার, তাই চাঁদা নেবে বলে দাঁড়িয়ে রয়েছে। তারপরে আমি মেয়েগুলোকে বললাম কি হলো, বলছে আমরা শরবত খাওয়াবো। আমি বললাম তাহলে অসুবিধাটা কোথায়। তারপর বরযাত্রী গুলো বললো ওগুলো কিন্তু শরবত নয়, ওগুলো আদা রসুন লঙ্কা হলুদ জিরে ধনিয়া সব মিক্স করে আমাদেরকে খাওয়াবে বলে নিয়ে এসছে। আমি ওই দিক থেকে পালিয়ে এলাম, দেখছি জোর করে আমাকেই না খাইয়ে দেয়। আর আমি লাস্টে তোমাদেরকে একটা কথাই বলতে চাই, যদি তোমরা চাও পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের একটা ছেলে ভাইরাল হোক, তাহলে ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও। তাই বলি কানে শুনি ডিজে মুখে গায় বাউল, আমাকে তোমরা চেনো না, আমি সে রাহুল। क्या बात है सर, क्या बात है सर।